আজকে আমি আপনাদের সাথে আপকামিং 5টা ফোন নিয়ে কথা বলবো যেগুলোর স্পেসিফিকেশন আমার দেখা মতে বেশ ভালোই বলা যায়। তো চলুন দেখি ফোনগুলোর স্পেসিফিকেশনে কি থাকছে। তো দিস ইজ জুবায়ের, আসছি ইন্ট্রোর পর। আচ্ছা, গত কয়েক বছর ধরে আপনার ফোন এই ডিসেম্বরে এবং এই জানুয়ারিতে খুব কম পরিমাণে রিলিজ হচ্ছিল, কারণ কোভিডের পরে একটা খুব ভালো ধরনের একটা ইম্প্যাক্ট আসছিল মার্কেটে। তো এই বছর একটু ভিন্ন রূপ দেখা যাচ্ছে। এই বছর স্পেশালি ডিসেম্বর এবং জানুয়ারিতে প্রচুর পরিমাণে ফ্ল্যাগশিপ এবং মিড রেঞ্জের ফোন রিলিজ হতে যাচ্ছে। তো এই বছরের সবচেয়ে হাইপ ক্রিয়েট করা একটা ফোনের মধ্যে যেটা আপকামিং ফোন অবশ্যই সেটা হচ্ছে S25 আলট্রা। তো সম্প্রতি একটা রেডিটে একটা 10 সেকেন্ডের ভিডিও ক্লিপ লিক হয়েছে। তো ওখানে দেখা যাচ্ছে স্যামসাং এর S25 আলট্রার ডিসপ্লেটা সম্পূর্ণই ফ্ল্যাট। সাধারণত আমরা দেখে থাকি S25 আলট্রার যে ডিজাইনটা সেটা একটু বক্সি টাইপের হয়ে থাকে, কিন্তু এবার মনে হয় সম্ভবত এই বক্সি ডিজাইন থেকে বের হয়ে S25 আলট্রায় কিছুটা রাউন্ড শেপ নিয়ে আসতেছে। S25 আলট্রা এই ফোনটির নিচের দিকে দেখা যাচ্ছে একটি S পেন, একটি USB টাইপ সি পোর্ট এবং থাকছে প্রাইমারি মাইক্রোফোন এবং থাকছে পাশাপাশি একটি সিম স্লট। আর আরেকটি ছবিতে দেখা যাচ্ছে One UI 7.0 যেটা Android 15 বেসড হবে এবং ওটার চার্জিং নোটিফিকেশনের একটা ছবি লিক হয়েছে। তো ওখানে দেখা যাচ্ছে আপনার যে এই যে S25 আলট্রা যে ফোনটি আসতে যাচ্ছে এটির মডেল নাম্বার হচ্ছে SM-S938B এবং এই ফোনটি আপনার দেখা যাচ্ছে Geekbench 6 এর সিঙ্গেল কোর হচ্ছে প্রায় 2627 এবং মাল্টি কোর হচ্ছে 9404। আর এই ফোনটি আপনারা পেতে যাচ্ছেন আপাতত যেটা কনফার্ম হয়েছে আর কি 12GB র্যাম এবং সাথে পাচ্ছেন আপনারা এখানে প্রসেসর হিসেবে স্ন্যাপড্রাগনের 8 এলিট ভার্সন। আর ধারণা করা হচ্ছে ফোনটি রিলিজ হতে যাচ্ছে জানুয়ারির যে কোনো সময়। আসলে স্যামসাং S25 আলট্রা তো রিলিজ হতে যাচ্ছে, তো সঙ্গে সঙ্গে আরো কিছু ফোনেরও রিলিজ হতে যাচ্ছে। বিশেষ করে ফ্লিপ ফোনের কথা বলে এবার একটা ZTE কিন্তু অনেক আগে থেকেই মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং এ ছিল। তো ওরা গত ফেব্রুয়ারিতে একটা ফোন রিলিজ করছিল, মানে ওদের ফ্লিপ ফোন ফার্স্ট যেটার নাম ছিল ZTE Libro Flip, যেটা আবার ওরা ইন্টারন্যাশনাল মার্কেটে এক্স্যাক্টলি রিলিজ করে থাকে Nubia Flip নামে। আর সেই ফ্লিপ ফোনের অর্থাৎ যেটা Nubia Flip যে ফোনটা বের হয়েছিল ওইটার পরবর্তী সংস্করণ অর্থাৎ Nubia Flip 2 খুব শীঘ্রই ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হতে যাচ্ছে এবং যার মডেল নাম্বারটা হচ্ছে NX732Z এবং যেটা অলরেডি আপনার TNA সার্টিফিকেশনের লিস্টে দেখা যাচ্ছে যে এটা সার্টিফাইড হয়েছে রিলিজ হওয়ার জন্য। এই ফোনটাতে কিছু প্রিভিয়াস জেনারেশনের সঙ্গে কিছুটা চেঞ্জ আসছে। তো এই ফোনের যে উপরের যে প্রথম যে স্ক্রিনটা অর্থাৎ ফ্লিপ ফোনের যে ফার্স্টে যে স্ক্রিনটা থাকে ওইটা আগে ছিল গোলাকার টাইপের, এখন সেটাকে আয়তাকার করা হয়েছে এবং এই স্ক্রিনটির সাইজ হচ্ছে অলমোস্ট 3 ইঞ্চ এবং এটা একটা অ্যামোলেড স্ক্রিন যেটার রেজলিউশন হচ্ছে 422x682 পিক্সেল। আর এখানে পাচ্ছেন আপনারা দুইটি ক্যামেরা, একটি হচ্ছে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি অক্সিলারি মডিউল। আর এছাড়াও আপনারা নিচে পাচ্ছেন একটি রাউন্ড এলইডি ফ্ল্যাশ লাইট। আর এই ফোনটির যেটা মেইন স্ক্রিন সেটা হচ্ছে 6.85 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে যার রেজলিউশন হচ্ছে 1188x2970 পিক্সেল এবং এখানে থাকছে একটি 32 মেগাপিক্সেলের পাঞ্চোল ক্যামেরা। ডিভাইসটি আনফোল্ড অবস্থায় এর আকার হবে 169.4x76x7.2 মিলিমিটার, যা অনেকটা আগের মডেলের মতোই। আর এই ফোনটি কিছুটা ওজনে হালকা হয়েছে, এটা এখন 193 গ্রামের মতো, আর আগের যে ভার্সনটি ছিল সেটি ছিল 214 গ্রাম। আর এর প্রধান স্ক্রিনটি 6.85 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে এবং এতে পাবেন আরও একটি 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর এই ফোনটিতে এক্সাক্ট কি প্রসেসর থাকতেছে এটা এখনো আসলে জানা যায়নি। আর এই ফোনটি আপনারা পাবেন 3টা র্যাম ভেরিয়েন্টে 6, 8 এবং 12GB র্যাম। আর এছাড়া থাকছে এখানে একটি ব্যাটারি 4225 মিলিঅ্যাম্পারের একটি ব্যাটারি। গত কয়েক বছর আগে ওয়ানপ্লাসের ফোনের যে একটা হাইপ ছিল এখন কিন্তু আসলে ওদের যেই গ্রিন লাইন স্ক্রিনের কারণে এখন কিন্তু অনেকটা হাইপটা কমে গেছে। ওয়ানপ্লাসের লিজি সম্প্রতি একটা স্ক্রিনশট শেয়ার করছে ওইভুতে, যেখানে দেখা যাচ্ছে এই এইচ সিরিজের পারফরমেন্স টেস্টের একটি ডাটা যেটা খুবই চমকপ্রদ বলা যায়। তো OnePlus H5 আন্তর্জাতিক বাজারে OnePlus 13R নামে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। H5 এ আপনারা পাচ্ছেন স্ন্যাপড্রাগনের 8 Gen 3 চিপসেটটি এবং প্রো মডেলে পাওয়া যাচ্ছে স্ন্যাপড্রাগনের 8 এলিট প্রসেসর। H5 এ থাকছে 6.78 ইঞ্চির একটি 1.5K LTPO অ্যামোলেড ডিসপ্লে, যাতে পাচ্ছেন আপনার 16GB র্যাম এবং স্টোরেজ হিসাবে 512GB এবং ক্যামেরা সেটআপে পাচ্ছেন 50 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর। আর এছাড়া থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেডিকেটেড সেন্সর, আর পাশাপাশি তো অবশ্যই পাচ্ছেন 16 মেগাপিক্সেলের একটি
সেলফি ক্যামেরা। আর এই ফোনটি থাকছে 6000 মিলি অ্যাম্পারের একটি লার্জ ব্যাটারি এবং এখানে থাকবে 100 ওয়াটের একটি ফাস্ট চার্জিং সাপোর্ট। আর OnePlus-এর এই Ace 5 এবং Ace Pro এই দুইটা ফোনই রিলিজ হবে এই মাসে, অর্থাৎ ডিসেম্বর মাসে রিলিজ হতে যাচ্ছে। যারা Xiaomi ফোন ইউজার, বিশেষ করে Xiaomi লাভারদের কথাই বলবো, ওনারা একটা কে সিরিজের নাম অবশ্যই শুনছেন, যেটা খুব একটা হাইপ ক্রিয়েট করা একটা সিরিজ ছিল, যদিও বা মাঝে দিয়ে খুব কমই আসতো ফোনগুলো, কিন্তু খুব শীঘ্রই কে সিরিজের নতুন ফোন আসতে যাচ্ছে। আর রেডমির K80 সিরিজ নিয়ে আজকে কথা বলবো আপনাদের সাথে, এবং এটার কিন্তু দুইটা ভার্সন আসতেছে, একটা হচ্ছে K80 এবং K80 Pro। আর পিছনে বাম পাশে একটি সার্কুলার ক্যামেরা আইল্যান্ড থাকতেছে, যার ডান পাশে হরাইজন্টাল এলইডি ফ্ল্যাশ স্ট্রিপ এবং ফ্ল্যাট ফ্রেম তো অবশ্যই, আর সামনে অত্যন্ত পাতলা ভেজেলের একটি স্ক্রিন অবশ্যই পাচ্ছেন। রেডমি জানিয়েছে K80-তে আগের K70-র তুলনায় ফোনটি আরো হালকা এবং পাতলা হবে। আর এই K80 এবং K80 Pro দুইটা ফোনই অলরেডি রিলিজ হয়ে গেছে এবং দুইটা ফোনই থাকছে IP68 এবং 69, যেটা ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্ট। K80 থাকবে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের মাইক্রো শুটার। এছাড়াও থাকছে 20 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। আচ্ছা, দীর্ঘদিন ধরে কিন্তু পোকোর ফোন খুব একটা ভালো মানের পোকো ফোন আসতেছে না, এবং পোকোর যে গত বছর যে পোকো 6 যেটা আসছিল সেটা আসলে প্রত্যাশিতভাবে ওইভাবে হাইপ ক্রিয়েটও করতে পারে না এবং কনজিউমার লেভেলে ওই ধরনের কোনো স্যাটিসফ্যাকশন পাওয়া যায় নাই। আমরা আজকে কথা বলবো পোকো F7 এবং পোকো X7 নিয়ে, যেটা খুব শীঘ্রই লঞ্চ হতে যাচ্ছে। এটি ভারতে VIS সার্টিফিকেশন পেয়েছে অলরেডি এবং এটা খুব শীঘ্রই ভারতের বাজারে আসতেছে, যার মডেল নাম্বার হচ্ছে 2412DP-C0A11। আর এছাড়াও এটি সিঙ্গাপুরের IMDA সার্টিফিকেশন পেয়েছে অলরেডি, যেখানে NFC, ব্লুটুথ, ওয়াইফাই এবং 5G সাপোর্ট নিশ্চিত করেছে। লিক অনুযায়ী পোকো F7 থাকছে Dimensity 8400 SoC এবং এখানে স্ক্রিন রেজোলিউশন হচ্ছে 1.5K এবং ব্যাটারি হিসেবে পাচ্ছেন 6000 মিলি অ্যাম্পারের একটি ব্যাটারি এবং অবশ্যই সাথে থাকছে 90 ওয়াটের ফাস্ট চার্জিং। এবার X7 এর কথা বলি, অর্থাৎ পোকো X7, এটি থাইল্যান্ডে NVTC সার্টিফিকেশন অলরেডি পাইছে এবং মডেল নাম্বারটা হিউজ, যেটা আপনারা স্ক্রিন দেখতেছেন অলরেডি। আর এখানে অবশ্যই 5G কানেক্টিভিটি থাকছে, যেটা একটা 5G সেট। পোকো X7 মূলত হচ্ছে Redmi Note 14 Pro 5G-র একটি রিব্র্যান্ডেড ভার্সন। আর এখানে X7-এ থাকতে পারে Dimensity 7300 আলট্রা চিপসেটটি। আর এই পোকো X7-এ 6.67 ইঞ্চির একটি স্ক্রিন পাচ্ছেন, যেটা রেজোলিউশন হচ্ছে 1220x2712 রেজোলিউশন, যেটা অবশ্যই 120 Hz একটি অ্যামোলেড ডিসপ্লে, আর যেটার পিক ব্রাইটনেস হচ্ছে 3000 নিটস ম্যাক্সিমাম, আর যেটা পাবেন আপনারা 8, 12 দুইটা র্যামে, এবং স্টোরেজ হিসেবে থাকতে পারে এখানে 128, 256 এবং 512 জিবি স্টোরেজ। আর ক্যামেরা সিস্টেম থাকছে আপনাদের 50 মেগাপিক্সেলের একটি ওয়াইস বেসড ক্যামেরা এবং আলট্রা ওয়াইড থাকছে 8 মেগাপিক্সেলের এবং 2 মেগাপিক্সেলের থাকছে একটি মাইক্রো সেন্সর, আর সেলফিতে পাচ্ছেন বরাবর মতো 20 মেগাপিক্সেলের একটি সেন্সর। আর এটাতে ব্যাটারি হওয়ার পসিবিলিটি হচ্ছে 5500 মিলি অ্যাম্পিয়ার, যেখানে আপনারা পাচ্ছেন 45 ওয়াটের একটি ফাস্ট চার্জিং। আর এই হলো আজকের আপকামিং 5টা ফোনের স্পেসিফিকেশনস। সো আজকে ভিডিওটা এতটুকুই, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করবেন অবশ্যই, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলোকে লাইক করবেন। আর এছাড়া আমাদের ফেসবুক পেজ আছে, সেটাকে অবশ্যই ফলো করবেন এবং আমাদের ইনস্টাগ্রাম পেজ আছে, সেটাও আপনারা ফলো করবেন। সো সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।